এই জঙ্গলিটাকে কেউ থামান মানে আমি বুঝি না এই জঙ্গলিটা না না এই উত্তরগুলো সময় লুকটা দেয় মানে পরে তো বলবে কেমিস্ট্রি নেই, অবশ্যই এটা তো বললো এর জন্য তো লুক দেয়া। আরে এই উত্তরগুলো তো কেউ বাসা থেকে লিখে না আনলে বলার কথা না, কিভাবে পারে এগুলো বলতে? আচ্ছা এই প্রশ্নগুলো তো আসবে, এটা কি আমরা জানি কি ধরনের প্রশ্ন আসবে? So, আচ্ছা আমি তো- সিনিয়র আর্টিস্টের জন্য একটা প্রশ্ন আমি ছিল। তোমার মতো অত স্টাডি করি না যে কি আসবে এক্স্যাক্টলি। এই জঙ্গলিটাকে এখান থেকে নিয়ে যাবে কেউ? আমরা কেউই কথা বলতে পারি না। প্লিজ দেখি তুমি ওই যে ভাইয়া যে প্রশ্নটা করলেন আপু first। আপু প্লিজ। ও স্যার আপনি হ্যাঁ সিনিয়র আপু। এখন শুধু দর্শক বলুন। শুধু দর্শক বলবো এখন। এখন দর্শক বলছে, দর্শক কাঁদছে, দর্শক ভালোবাসা দিচ্ছে, যেটা আপনারা বলছেন আমরাও নিজের চোখে দেখছি। মনে হয় যে শুধু চুপ থেকে এই ভালোবাসাটা রিসিভ করতে চাই। সত্যিকার অর্থে ভাইয়া আমরা জঙ্গলি নিয়ে প্রমোশনাল অ্যাক্টিভিটিস সেই শুটিং সময় থেকে শুরু করে লাস্ট কতদিন ধরে এত কথা বলেছি জঙ্গলি নিয়ে, এখন না শুধুমাত্র মনে হচ্ছে শুধু দেখি, শুধু রিয়াকশনটা আমরা রিসিভ করি। এখন শুধু দর্শক বলুন। শুধু দর্শক বলবো এখন। এখন দর্শক বলছে, দর্শক কাঁদছে, দর্শক ভালোবাসা দিচ্ছে, যেটা আপনারা বলছেন আমরাও নিজের চোখে দেখছি। সবাই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে। এখন আমার মনে হয় যে শুধু চুপ থেকে এই ভালোবাসাটা রিসিভ করতে চাই। এখন সম্পূর্ণ দর্শকদের হাতে সব কিছু, যেটা তারা শোজগুলো সব হাউসফুল দিচ্ছে। অবশ্যই আমরা জঙ্গলি টিম পুরো আমি স্পেশালি আমার জঙ্গলি টিমের কাছে ভীষণ কৃতজ্ঞ। আমাদের যিনি ক্যাপ্টেন অফ দ্য শিপ ইব্রাহিম ভাই, সিয়াম ডিড আ ফ্যান্টাস্টিক জব, মানে ওর যে ট্রান্সফরমেশনটা, কারণ আমি তো টান থেকে দেখেছি। সো সেখান থেকে এগুলো বলে বলে যে আবার তাকাচ্ছে একটা লুকটা দেয় মানে পরে তো বলবে কেমিস্ট্রি নেই, অবশ্যই এটা তো বললো এর জন্য তো লুক দেয়া। সো টান থেকে শুরু হচ্ছে আমাদের সিয়াম বুবলি। এই কেমিস্ট্রিটা আপনারাই বলছেন যে দর্শকরা খুব ভালোবাসে, একটা অন্যরকম ভালোবাসা দিয়ে রিসিভ করে সবসময়, যেটা জঙ্গলিতেও আমরা সেটার প্রতিফলন দেখতে পাচ্ছি। আর এখানে আমাদের আমরা আগেই বলছিলাম যে সিনিয়র আর্টিস্ট থেকে শুরু করে শিশু শিল্পী থেকে শুরু করে, এবং আমাদের সবার সিনিয়র যিনি আছেন এখানে আমাদের দিঘি আপু। সো তো একদম বাচ্চাকাল থেকেই ও অভিনয় করে, এবং ওর আসলে নস্টালজিক হবার যে ব্যাপারটা, কারণ এখানে আমাদের আরেকজন শিশু শিল্পী আছে। সো সব কিছু মিলিয়ে না আমার মনে হয় যে খুবই ভালো লাগছে। আর ঈদের সময়টা আমাদেরকে আরও আনন্দিত করে দিলেন আপনারা, যারা আমাদের কাছে এই খবরগুলো পৌঁছে দিচ্ছেন, যারা দর্শকদের কাছে খবরগুলো পৌঁছে দিচ্ছেন। সো অনেক ধন্যবাদ। ঠিক এটা আমরা লাস্ট কবে দেখেছি সিনেমাতে? আমি অন্তত দেখি, আমি যতদিন ধরে কাজ করি ফ্যামিলি অডিয়েন্স এখন সেটা দেখছি। এইবারে সিনেমাগুলো তো বেশি হয়ে গেছে, ফ্যামিলি অডিয়েন্স ইনভলভ হচ্ছে, বিশেষ করে জঙ্গিতে দেখেছি আরো বেশি হচ্ছে। এই জায়গাটা কেমন? আমি তো দেখেছি 18 জনের একটা পরিবার এসেছে সিনেমা দেখতে। ফ্যামিলির জন্যই তো বানানো সিনেমা, ফ্যামিলির গল্পকে নিয়েই তো বানানো সিনেমা। হ্যাঁ আমাদের একটা স্টাইলাইজ প্রেজেন্টেশন আছে, আমরা বাংলাদেশি কমার্শিয়াল স্টাইলাইজড একটা সিনেমা বানাতে চেয়েছি, কিন্তু সেখানে আমাদের গল্পকে কম্প্রোমাইজ করে নয়। এমন না যে আমাদের সিনেমাতে গল্প সেকেন্ড হিরো হয়ে গেছে অথবা নন লিডিং আর্টিস্ট হয়ে গেছে। গল্প সবসময় এখানে লিডিং আর্টিস্ট, কিন্তু তার মোড়কটা ভিন্ন। আমরা দর্শককে বোর করতে চাইনি, দ্যাটস ওয়াই প্রেজেন্টেশন। তো যখন ফ্যামিলির অডিয়েন্স ওই গল্পটাকে হিরো মেনেই আসেন এবং বের হয়ে তাদের সুন্দর কথা বলেন, সিনেমাটা নিয়ে ভালো লাগার কথা বলেন, সেটা আরেকটা ফ্যামিলিকেও আকৃষ্ট করে, যে যারা প্ল্যান করছিলেন তারা আসবেন। সো দিস ইজ আ ফিল্ম মেড বাই আ ফ্যামিলি ফর দ্য ফ্যামিলি। যত ফ্যামিলি মেম্বার আপনারা নিয়ে আসবেন আমার মনে হয় তত ভালো। আমি কালকে আমার ফ্যামিলি নিয়ে দেখেছি, এবং বিশ্বাস করুন আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে দেখি, টিমকে নিয়ে দেখি, বাট ফ্যামিলিকে নিয়ে দেখার আনন্দ অ্যাটলিস্ট জঙ্গলির সাথে আমার মনে হয় ইটস ডিফারেন্ট। তো আমি সবাইকে এটাই স্বাগতম জানাতে চাই যে তারা আসুক, ফ্যামিলি নিয়ে আসুক। অনেকে বলছে বুবলি আপু দিন দিন আরো বয়স কমে যাচ্ছে, এর রহস্যটা কি? মানে কি জানতে চাচ্ছে ওই বয়স কমার রহস্যটা কি? বলছে যে বুবলি আপু দিন দিন আরো সুন্দর হচ্ছে, কোন ক্লিনিকে যাও সেটা জানতে চাচ্ছি। সব আপনাদের ভালোবাসা ভাই। এই যে ঈদের মধ্যে সবাই সিনেমাকে ভালোবাসছে, সবাই এত ভালোবাসা দিচ্ছে, এটাই সব সৌন্দর্যের রহস্য আমার। আর স্পেশাল কিছু না, কারণ পজিটিভিটি আমার মনে হয় যে আসলে সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। সো আমি সবসময় ইতিবাচকতা ধারণ করি, আর আপনাদের ভালোবাসার কিছু না। এই জঙ্গলিটাকে কেউ থামান মানে আমি বুঝি না এই জঙ্গলিটা না এই উত্তরগুলো সময়। আরে এই উত্তরগুলো তো কেউ বাসা থেকে লিখে না আনলে বলার কথা না, কিভাবে পারে এগুলো বলতে? আচ্ছা এই প্রশ্নগুলো তো আসবে, এটা কি আমরা জানি কি ধরনের প্রশ্ন আসবে? So, আচ্ছা আমি তো- সিনিয়র আর্টিস্টের জন্য একটা প্রশ্ন আমি ছিল। তোমার মতো অত স্টাডি করি না যে কি আসবে এক্স্যাক্টলি। এই জঙ্গলিটাকে এখান থেকে নিয়ে যাবে কেউ? আমরা কেউই কথা বলতে পারি না। প্লিজ দেখি তুমি ওই যে ভাইয়া যে প্রশ্নটা করলেন আপু first। আপু প্লিজ।
ও স্যার আপনি হ্যাঁ হ্যাঁ সিনিয়র আপা এই যে দর্শকদের ভালোবাসা Please. সামনাসামনি পেলেন অনেক